এই লালদিয়া চরে যে কোনো বিনিয়োগ আসুক আমরা স্বাগত জানাবো, কিন্তু কোনো ফ্যাসিস্ট সরকারের মদতপ্রাপ্ত কেউ যেন এই লালদিয়ার চরকে নিজের কুক্ষিগত করতে না পারে। এই এনসিটি চট্টগ্রাম বন্দরের 92% কন্টেইনার হ্যান্ডলিং এর 55% এনসিটি দিয়ে হ্যান্ডলিং করা হয়। এই এনসিটি থেকে আয় হয় শতকরা 55%। আমরা কি এই এনসিটি বিদেশি বা দেশীয় কোনো মাফিয়াতে দিতে চাই? আপনার এই আজকের এই মত বিনিময় সভা থেকে আমরা এই প্রস্তাবটা বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব। প্রিয় উপস্থিতি, আমাদের কাছে আরো কিছু প্রস্তাব আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চট্টগ্রাম বন্দরের অর্থ নির্মিত 1294 কোটি টাকা দিয়ে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এই যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আজকে যে সৌদি একটি কোম্পানি RSGTI পরিচালনা করছে, এটা নিয়ে বন্দরের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তি অসম চুক্তি। এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা কি চান দাবি? আমরা চাই অবিলম্বে পিসিটির যে চুক্তি হয়েছে, এই গোপন চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। কারণ এটি হলো ফ্যাসিস্ট সরকারের আমলের চুক্তি। ফ্যাসিস্ট সরকারের আমলের কোন চুক্তি 5ই আগস্টের পরের এই বিপ্লবী জনসাধারণ মেনে নিবে না। প্রিয় উপস্থিতি, এই যে RSGT যে চুক্তি, আমরা বিশ্বের বিভিন্ন বন্দরের যারা RSGT দ্বারা পরিচালিত যেসব বন্দর এনসিটি বন্দরের মতো বড় বড় বন্দর যেগুলা বিশ্বের বিভিন্ন দেশে আছে, যাদেরকে ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করছে, যাদেরকে RSGT পরিচালনা করছে, শ্রীলঙ্কা, ভারত এবং সিঙ্গাপুরের এসব বন্দরের আমরা কিভাবে পরিচালিত হয় তাদের একটা রূপরেখা আমরা পেয়েছি অলরেডি। আজকে সরকার যেভাবে পিসিটি ব্যবস্থাপনা RSGTর হাতে দিছে, এইভাবে পৃথিবীর কোনো বন্দর পরিচালিত হয় না। আজকে আমার টাকায় অর্থে নির্মিত বন্দর আর আমার টাকার বন্দরে পিসিটি সামান্য কিছু ইকুইপমেন্ট এনে আমাদের যে ট্যারিফ ওরা আদায় করবে। বিশ্বের কোনো বন্দরে নিজস্ব অর্থে নির্মিত কোনো টার্মিনালে ট্যারিফ কখনো অন্যের হাতে ছেড়ে দেয় না। আমরা অবিলম্বে আজকের এই সহমত বিনিময় সভা থেকে দাবি উত্থাপন করব যে পিসিটিতে যারা RSGT কাজ করতেছে, এই RSGT কাজ করেও আমাদের আপত্তি নাই, কিন্তু এই RSGT যে ট্যারিফ আদায় করবে, এই ট্যারিফ বন্দরকে আদায় করতে হবে। এই ট্যারিফ বন্দর শ্রমিককে আদায় করবে। আজকে এখানে মার্চেন্ট শ্রমিক ভাইরা আছে, আজকে এখানে ডক শ্রমিক ভাইরা আছে, আজকে এখানে লেসিং আনলেসিং শ্রমিক ভাইরা আছে। আমাদের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে চট্টগ্রাম বন্দরের নিবন্ধিত কোনো শ্রমিক কাজ করে না। আমরা অবিলম্বে আজকের এই মত বিনিময় সভা থেকে দাবি জানাবো যে পিসিটিতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বন্দরের নিবন্ধিত শ্রমিকদেরকে কাজের সুযোগ দিতে হবে। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন লালদিয়া চরে এপি মুলার একটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি কে সরকার লালদিয়া চর দেওয়ার জন্য চুক্তি করার জন্য রেডি হচ্ছে। আমরা এই লালদিয়া চরের এই চুক্তি সম্পর্কে বলতে চাই, চট্টগ্রাম বন্দরের স্থাপনা লালদিয়া চর, এই লালদিয়া চরে যে কোনো বিনিয়োগ আসুক আমরা স্বাগত জানাবো, কিন্তু কোনো ফ্যাসিস্ট সরকারের মদতপ্রাপ্ত কেউ যেন এই লালদিয়ার চরকে নিজের কুক্ষিগত করতে না পারে, সেই জন্য আমরা আজকে এই মত বিনিময় সভা থেকে সরকারকে সতর্ক করতে চাই। আমরা ইতিমধ্যে জেনেছি যে লালদিয়ার চর যে নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি এপি মুলারকে দেওয়া হচ্ছে, সেই এপি মুলারের অগোচরে বাংলাদেশের কি ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার ফুয়াদুরের জামাই এটার বাংলাদেশি এজেন্ট, সে হলো QNS ডিপোর মালিক জনাব আব্দুল কাইয়ুম।